ইসলাম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্ম। কেবল কিছু আচার অনুষ্ঠান বা বিশ্বাসের সমষ্টি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানবজাতিকে শান্তি, ন্যায় বিচার ও আল্লাহর পথে পরিচালিত করে। এই ভিডিওতে আমরা ইসলামের সেই মৌলিক ভিত্তিগুলো নিয়ে আলোচনা করব যা একজন মুসলিমের জীবনকে অর্থবহ করে তোলে। নিয়মিত ইসলামিক ও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের অনুপ্রেরণা। ইসলাম শব্দটি এসেছে সালাম ও সিলম থেকে, যার অর্থ শান্তি ও আত্মসমর্পণ। ইসলামের মূল দর্শন হল আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য ও মানুষের কল্যাণ। একজন মুসলিম শুধুমাত্র নামাজ রোজা করলেই নয়, বরং ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করেই প্রকৃত ইসলাম চর্চা করে। ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্যটি কেবল একটি মৌখিক উচ্চারণ নয়, বরং একটি মুসলিমের সমগ্র বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। এই ঘোষণার মাধ্যমে আমরা সকল প্রকার মিথ্যা উপাস্যকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্বকে স্বীকার করি। তিনি এক, অদ্বিতীয় এবং সকল কিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মাধ্যমে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত শেষ নবী ও রাসূল হিসেবে মেনে নিই। তার জীবন ও শিক্ষা, যা সুন্নাহ নামে পরিচিত, আমাদের জন্য আল্লাহর পথে চলার সর্বোত্তম আদর্শ। ইসলামের দ্বিতীয় ভিত্তি হল সালাত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। ফজরের নীরবতা থেকে শুরু করে রাতে এশার প্রশান্তি পর্যন্ত প্রতিটি নামাজ আমাদের সৃষ্টিকর্তার স্মরণ করিয়ে দেয়। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তার সাহায্য চাই এবং নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি। নামাজ কেবল কিছু শারীরিক অঙ্গভঙ্গি নয়, এটি আমাদের মন ও আত্মাকে আল্লাহর দিকে ফেরানোর একটি প্রক্রিয়া। এটি আমাদের নিয়মানুবর্তী করে, ধৈর্য ধারণ করতে শেখায় এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইসলামের তৃতীয় ভিত্তি হল যাকাত। সম্পদশালীদের তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র ও অভাবী মানুষের মাঝে বিতরণ করা। যাকাত কোনো ঐচ্ছিক দান নয়, বরং এটি একটি আবশ্যিক কর্তব্য। এর মাধ্যমে সমাজের সুষম বন্টন হয়, অভাবী মানুষ উপকৃত হয় এবং ধনী ব্যক্তিদের মনে কৃপণতার পরিবর্তে দানশীলতার জন্ম নেয়। যাকাত আমাদের সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব অনুধাবন করায়। এটি একটি শক্তিশালী হাতিয়ার যা দারিদ্র্য দূর করতে এবং একটি সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। ইসলামের চতুর্থ ভিত্তি হল সাওম, রমজান মাসে রোজা পালন করা। এটি কেবল পানাহার থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। রোজার মাধ্যমে আমরা ক্ষুধা ও পিপাসার কষ্ট অনুভব করে দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হই এবং নিজেদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে শিখি। রোজা আমাদের ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করে। এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি বিশেষ আধ্যাত্মিক মাত্রা যোগ করে। ইসলামের পঞ্চম ভিত্তি হল হজ। সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের জিয়ারত করা। হজ হল আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ এবং বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের এক শক্তিশালী প্রতীক। এখানে সকল বর্ণের ও জাতির মুসলিম এক কাতারে সামিল হয়, আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করে। হজ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই এক আল্লাহর বান্দা এবং আমাদের চূড়ান্ত গন্তব্য তার কাছেই। এই 5টি স্তম্ভের পাশাপাশি ইসলাম নৈতিকতার উপরেও অত্যন্ত গুরুত্ব আরোপ করে। সততা, ন্যায় বিচার, দয়া, ক্ষমা, সহনশীলতা
এবং অন্যের প্রতি সম্মান, এগুলো কোনো মুসলিমের চরিত্রের অপরিহার্য অংশ। ইসলাম আমাদের শেখায় কিভাবে আমাদের কথা, কাজ এবং আচরণের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করা যায়। একজন মুসলিম কেবল আল্লাহর ইবাদতই করে না, বরং তার প্রতিটি কাজ নীতি ও নৈতিকতার আলোয় আলোকিত হয়। ইসলামের এই ভিত্তিগুলো বিশ্বাস, ইবাদত ও নৈতিকতা একটি ভারসাম্যপূর্ণ এবং অর্থবহ জীবনযাপনের পথ নির্দেশ করে। এগুলো কেবল কিছু আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ভিত্তি। আসুন আমরা ইসলামের এই মূলনীতিগুলোকে নিজেদের জীবনে ধারণ করি এবং একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল বিশ্ব গড়ে তোলার জন্য কাজ করি।